দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ, ওদেরকে আমি লানত দিলাম, ওরা বানর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওরা মাছ টাছ মেরে এনে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখে সবাই একসাথে বানর হইয়া গেছে, বানর হয়ে গেছে, বানর বানর বানর। এখন বলেন তো, সেই আল্লাহ আছে না নাই? না পরিবর্তন হইছে? তাহলে যে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মতরে বানর বানাইলো, যে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতরে মহাপ্লাবনে ডুবিয়ে মারলো, যে আল্লাহ ফেরাউনের বংশধরকে আমার আল্লাহ পানির ভিতরে চুবিয়ে মারলো, যে আল্লাহ নমরুদের বংশধরকে মশা দিয়ে ধ্বংস করে দিল, যে আল্লাহ কওমে লূতকে একেবারে মাটি চাপা দিয়ে মাটির ভিতরে দাবি ধ্বংস করে দিল, যে আল্লাহ সালেহ আলাইহিস সালামের কমকে ধ্বংস করে দিল, যে আল্লাহ কওমে আদকে ধ্বংস করে দিল, যে আল্লাহ কারুনকে ধ্বংস করে দিল, যুগে যুগে বেঈমান নাফরদেরকে যে আল্লাহ ধ্বংস করে দিল। কাউয়া দেখবেন কা কা করে কণ্ঠ ভালো না, কোকিল ডাকলে খারাপ লাগে, হিংসা লাগে। কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ দাউদ নবীকে, কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার সময় দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য বনের হরিণ আর বাঘ একসাথে বসে থাকতো, আকাশের পাখিরা ডালে বসে থাকতো, নদী সাগরের মাছগুলি নদীর কিনারায় এসে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো, কান পেতে পেতে তেলাওয়াত শুনতে থাকতো। এই সময় কিছু ইহুদি শয়তান জেলে, কিছু জেলেরা ছিল, ওরা আস্তে করে চারপাশে যখন জাল দিয়ে বের দিয়ে ঘিরে রাখতো, যাতে মাছগুলি আর বের হতে না পারে। আল্লাহ ডাক দিলেন, দাউদ, তুমি তোমার উম্মত ইহুদিদেরকে বলো তারা যেন শনিবারের দিন তারা যেন মাছ না মারে। আল্লাহ ইহুদিদেরকে শনিবারের দিন ধার্য করেছিলেন ইবাদতের জন্য। আল্লাহ খ্রিস্টানদেরকে দিলেন রবিবার, আর মুসলমানদেরকে দিলে আল্লাহ জুমা, শুক্রবারের দিন। কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছেন। নবী বলছেন সাইয়্যিদুল আইয়াম, এই জুমাটা দিনের সর্দার। এই জুমার দিন এমন একটা সময় আছে যে সময় কেউ দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যায়, এবং এই জুমার দিনে আল্লাহ বান্দারে মাফ করে দেয়, কবরের আযাব পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেয়। একবার জোরে বলবেন কি মারহাবা। ওই ইহুদিরা এসে শনিবারের দিন মাছ মেরে নিয়ে যাইতো। আল্লাহ ডাক দিল, দাউদ, ইহুদিদেরকে বলো তারা যেন শনিবারের দিন মাছ না মারে। কিন্তু ইহুদিরা ছিল আগে থেকেই চালাক। কি ছিল? ভয়াবহ চালাক, এত বড় চালাক। ওরা কি করলো জানেননি? দাউদ আলাইহিস সালাম সাগরের পারে বসে বসে শনিবারের দিন জবুর শরীফ তেলাওয়াত করতেন। কণ্ঠ এত সুন্দর, এত মজার কণ্ঠ ছিল তিনার। 70টা সুরে সুরে দাউদ জবুর শরীফ পড়তেন। ঠিক তখনই সাগরের মাছেরা কিনারে এসে এসে কান পেতে পেতে তারা তেলাওয়াত শুনতো। কিন্তু ওই ইহুদির একটা চালাকি করলো, তারা দাউদ আলাইহিস সালাম যেখানে বসে সে তেলাওয়াত করত, সেই নদীর মোহনার চারপাশে ওরা সুন্দর করে ঘের দিল। ঘের দিয়ে একটু ফাঁকা জায়গা করে রাখলো। ফাঁকা জায়গা করে রাখার পরে মাছেরা ওই ফাঁকা জায়গা দিয়ে দাউদের তেলাওয়াত শুনতো। ওরা আস্তে করে তেলাওয়াত শেষ হয়ে গেলে ওই ফাঁকা জায়গাটা ওরা বন্ধ করে দিত, মাছ আর বের হতে পারতো না। ওরা শনিবারের দিন মাছ ধরতো না, কিন্তু মাছ ধরতো যায় রবিবারের দিন। সিটারি কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সিটারি করতে যাইয়া এই ইসলাম পরিবাসী, ঠিক তখনই আল্লাহ পাক ডাক দিলেন, দাউদ, ওরা আমার সাথে চালাকি করতেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরাও কৌশল করে, আমি আল্লাহ কৌশল করতেছি।
ঠিক তখনই রব্বুল আলামিন বানর বানিয়ে ফেললেন। বানর হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার বাচ্চা বানর, মেয়ে বানর, নিজে বানর, স্বামী বানর, সব বানর হয়ে গেল। পুরা গ্রাম ধরে তারা বানর হয়ে গেল, বানর হয়ে লাফায়, বানর হয়ে গেল। ওই অবস্থায় 3 দিন পরে তারা সবাই একসাথে মারা গেল। অনেকে বলে বানর এইখান থেকে এসেছে, না, বানর এখান থেকে আসে নাই। বানর আর একটা সৃষ্টির প্রজাতির একটা জীব। বানর এক জীব, শিম্পাঞ্জি আর এক জীব। তারপর আরো বানরের ভিতরে অনেকগুলি কোয়ালিটি আছে, শিম্পাঞ্জি আছে, ভল্লুক আছে, এই ধরনের বিভিন্ন প্রাণী আল্লাহ পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন। মানুষ ব্যতীত 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। আল্লাহ এই জীব এবং জীবনগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। অনেক লম্বা কথা, বেশি বাড়াবো না, আপনাদেরকে বলে দিয়ে যাই, মাহে রমজান ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। নবীজি দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন। কদম রাখার পরে নবী বলেন আমিন। সাহাবীরা বলেন হুজুর আমিন কেন বললেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, 2 নম্বর মিম্বরে কদম রাখছি, জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বাবা মা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করবা, আমার সাথে শিরিক করবা না, আর পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা। ওয়া কাযা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতা করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তুমি তোমার আমি রব ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা। লালমনির উত্তরবঙ্গে মাহফিলে গেলাম, এক হাজী সাহেব ভদ্রলোক, তিনি বললেন হুজুর করোনার আগে আমি ওয়াজ করতে গিয়েছিলাম। করোনার আগে আমরা এক গ্রুপের ভিতরে 1 থেকে 150 হাজী একই বিমানের ভিতরে ছিলাম, একই গ্রুপে একই মুআল্লিমের নেতৃত্বে যাচ্ছিলাম। আমরা হজে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমাদের ফ্লাইটে 2 আপন ভাই একসাথে হজে যাচ্ছিল। বিমান ফ্লাই করলো, আকাশে উড়ে উড়ে বাংলাদেশের থেকে বিমান জেদ্দা এয়ারপোর্টে নামার পরে ওই 2 ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল। 2 ভাই যখন অন্ধ হয়ে গেল, একটা কোরআন কিতাবের ঘটনা, একবারে বাস্তব ঘটনা। 2 ভাই অন্ধ হয়ে গেল। 2 ভাই যখন অন্ধ হয়ে গেল, হাজী সাহেব বললেন 2 ভাই অন্ধ হয়ে যাওয়ার পরে মুআল্লিম থেকে মক্কায় নিয়ে গেলেন, চোখের বড় ডাক্তার দেখাইলেন। চোখের ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। 2 ভাইকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখানোর পরে ডাক্তার যখন বলল চোখে কোনো রোগ নাই, তখন মুআল্লিম চিন্তা করলো আমার তো হাজী হস্ত করাইতেই হবে। অন্ধ হলে গাইড নির্বাচন করে দেয়া হলো। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। ওই হাজিরা মক্কায় গেল, খোদার ঘর তাওয়াফ করলো, দোয়া করলো আল্লাহর ঘর ধরে, কিন্তু চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিম, যেইখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ওই মাকামে ইব্রাহিমে বসে 2 ভাই দোয়া করলো, কাঁদলো, কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে যে দোয়া করলো, চোখ ভালো হলো না। 2 ভাই চলে গেল আরাফাতে, ওইখানে যে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মুজদালিফায় আসলো, দোয়া করলো, চোখ ভালো হলো না। মিনাতে আসলো, দোয়া করলো, চোখ ভালো হলো না। বন্ধুরা আমার খুব মনোযোগ দিবেন, চোখ আর ভালো হলো না। 2 ভাই হাজী সাহেব বলতেছেন হজ শেষ হয়ে গেল, মক্কা থেকে ফরজ তাওয়াফ করে এরপরে বিদায়ী তাওয়াফ করে হাজিরা রওনা হয়ে যায়। বিদায়ী তাওয়াফের পরে আর তাওয়াফ হয় না। বিদায়ী তাওয়াফ হলো শেষ তাওয়াফ। এই তাওয়াফ করার পরে হাজী রওনা দিয়ে চলে আসে। আহা, বিদায়ী তাওয়াফের সময় কত হাজী কাবা শরীফ ধরে ধরে চিৎকার মেরে মেরে কাঁদে, কাবারে
জীবনে আর কোনো দিন তোমার কাছে আসতেও পারি নাও পারি। আল্লাহর ঘর ধরে কাঁদে দুই অন্ধ ভাই। তাওয়াফ বিদায়ী তাওয়াফের সময় ঘর ধরে কাঁদলো, কিন্তু চোখ ভালো হলো না। আমার রসুলের বারগাহে রওজা মুবারকে দাঁড়ায়া সালাম দিয়ে দোয়া করলো, চোখ ভালো হলো না। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, ও আমার বান্দারে নিজের নফসের সাথে যদি জুলুম করো, যাউকা, আমার নবীর বাড়ি চলে যাও। আমার রসুলের বাড়ি চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাও। আস্তাগফার লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমার ব্যাপারে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। একবার জোরে বলবেন কি মারহাবা। হাজি পৃথিবীর কোথাও যদি তার হাজিরা কবুল না হয়, নবীর কদমে কবুল হবে। আল্লাহ নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতরে বহু দূর থেকে তোমরা এসে আমার রওজা শরীফের পাশে দাঁড়ায় আমারে সালাম দিবা, আমার জিয়ারতে দাঁড়াইবা। আমি নবী কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে বেহেশত নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু হাজির মতো হাজি হতে হবে। সুদে আলী হাজি হলে হবে না, গুসা হাজি হলে হবে না, আদাম্মে বাদাম্মে হলে চলবে না, অন্যের টাকা মেরে দিয়ে হলেও হবে না, মা বাবার হক নষ্ট করে গেলে কাজ হবে না গো, হবে না। কথা বলেন ঠিক কিনা? হাজি রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। যদি কোনোদিন মদিনা শরীফ মুনাওয়ারাতে যান, রিয়াজুল জান্নায় চলে যাবেন। আহা, আল্লাহর দুনিয়াতে আর কোথাও রিয়াজুল জান্নাহ নাই, সপ্তম আসমান সপ্তম জমিন আর কোথাও নাই। মক্কাতে রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল আকসায় ৭০,০০০ নবী নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ নাই। মসজিদে কুবাতে রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল মামুর ফেরেশতারা নামাজ পড়ে, রিয়াজুল জান্নাহ নাই। বাইতুল ইজ্জত রিয়াজুল জান্নাহ নাই। একটা জায়গা রিয়াজুল জান্নাহ, সেই জায়গার নাম মসজিদে নববী। নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। এই জায়গায় কেউ যদি নামাজ পড়ে তাহলে বুঝবে খোদার জান্নাতে নামাজ পড়েছে। এই জায়গায় কেউ যদি দোয়া করে তাহলে বুঝবে খোদার জান্নাতে দোয়া করেছে। রিয়াজুল জান্নাহ। হাজি অন্ধ দুই ভাই এখানে বসে বসে দোয়া করলো, কিন্তু কাজ হলো না। মুসলমান খুব মনোযোগ দিবেন। রিয়াজুল জান্নাহ হাজি দোয়া করলো, অন্ধ, কিন্তু চোখ ভালো হলো না। মসজিদে নববীতে ঘুরে ঘুরে তারা দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজি সাহেব বললেন, দুই হাজিকে নিয়ে আমরা রওনা দিলাম, চলে আসলাম। হজের প্যাকেজ শেষ হয়ে গেল, আসলাম এয়ারপোর্টে বিমানে চড়ে বিমান আকাশে ফ্লাই করলো। বিমান আকাশে যখন ফ্লাই করলো, বিমানে উঠে আমরা রওনা দিলাম। বিমান আসতে লাগলো, যত বাংলাদেশের দিকে ততই তার চোখ ভালো হয়, যত আসে চোখ ভালো হয়। বিমান বাংলাদেশে নামার পরে অটোমেটিক চোখ ভালো হয়ে গেল। ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পরে দুই হাজি হিসাবকে হাজিরা ঘিরিয়ে ধরলো। হাজিদেরকে বলতেছিল, হাজিরা দুই ভাই একসাথে হজে গেলা, একসাথে অন্ধ হইলা, একসাথে আবার চোখ ভালো হয়ে গেল, কিন্তু হাকিকত তো বুঝলাম না। আমরা এত মানুষ হজ করলাম, চোখ অন্ধ হলো না, কিন্তু তোমরাও দুইজনে হজ করলা, চোখ অন্ধ হয়ে গেল। কারণ কি? নিশ্চয় তোমাদের জীবনে এমন কোন গুনাহ করছো, এমন কোন ভুল তোমাদের আছে, যেই ভুলের জন্য আজকে খোদার ঘর দেখো নাই। হজ করলা কিন্তু নবীর বাড়ি দেখতে পারলা না, আল্লাহর মাকাম দেখার সুযোগ তোমাদের হলো না। হাজি বলো তো জীবনের অপরাধ কি?
ইসলামপুরবাসী দুই হাজি দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। হাজিরা ঘিরে ধরে বলে, হাজি বলো অপরাধ কি? দুই ভাই কাঁদে বলে, হাজিরা জীবনের একটা ভুল আজকে আমরা এই পর্যন্ত নিয়ে আসলো। বলে ভুলটা কি? বলে হুজুর ভুলটা হলো, দুই হাজি কাঁদে বলে, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই। আমরা দুই ভাই ঝগড়া করে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। বৃদ্ধাশ্রমে থেকে থেকে মনের বড় দুঃখ নিয়ে আব্বা আম্মা কবরে চলে গেছে। যাওয়ার সময় বদদুয়া করছে হাজি, বাবা মার বদদুয়ার কারণে খোদার ঘর আজকে দেখতে পারলাম না। আল্লাহ আমরা অন্ধ বানাইলো, এমন অন্ধ বানাইলো খোদার ঘরে যায় ঘর দেখতে পারলাম না। আরাফাতে গেলাম দেখলাম না, মুজদালিফায় গেলাম দেখলাম না, নবীজির কদমে যায় রওজা শরীফ দেখার সুযোগ হলো না। রিয়াজুল জান্নায় বসলাম কিন্তু দেখলাম না, নবীর মসজিদে স্মৃতি বিরজিত জায়গাগুলি দেখলাম না, উহুদ জান্নাতের পাহাড় দেখার সুযোগ হলো না। দুই ভাই কাঁদে বলে, হাজিরা রে আমরা এমন ভুল, আমরার বাবা মারা আমরা কষ্ট দিয়েছিলাম, আজকে খেসারত পেয়েছি। আরে ইসলামপুরবাসী বাবা মারা অবাধ্য চরণ যদি হয় জীবন ধ্বংস, মক্কার ইমাম হলেও কাজ হবে না। কিয়ামত পর্যন্ত হায়াত যদি হয় কাবা শরীফে যে মাকাম ইব্রাহিম নামাজ পড়লে কাজ হবে না। বন্ধুরে এই জন্য নবী বললেন সাহাবীরা রে, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যান। একদিন এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, হুজুর বাবা মা মারা গেছে, এখনো কি হক পায়? নবী বললেন, হ্যাঁ তিনটা হক তাদের এখনো জিন্দা আছে। এক নাম্বার, তুমি যতদিন জীবিত থাকো ততদিন তাদের জন্য দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া। দুই নাম্বার, তার আত্মীয় স্বজন যদি থাকে, মামার বাড়ি খালার বাড়ি, তাদের সাথে ফুফুর বাড়ি দাদার বাড়ি, এদের সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। তিন নাম্বার, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় ওই ওসিয়ত তোমাকে পালন করতে হবে। এই তিনটা হক তাদের জীবিত থাকে। সন্তান যতদিন জিন্দা তাদের হক ততদিন জিন্দা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা। সাহাবী বলল, হুজুর বাবা মা মরে যাওয়ার পরে আমার আব্বা আম্মার হক কি? বলে দোয়া, বেশি বেশি দোয়া। সাহাবী ডাক দেয়া বলেন, হুজুর আমরা তো আব্বা আম্মার হক আদায় করতে পারি নাই, তাহলে আমাদের উপায় কি হবে? নবী বললেন, সাহাবীরা রে চিন্তা করো না, আল্লাহ একটা রুখসত রেখে দিয়েছে। কারো বাবা মা যদি কবরে চলে যায় তাহলে এই বাবা মার জন্য অধিক পরিমাণে যদি দোয়া করে, কবর জিয়ারত করে, মাহফিল করে, মাহফিলের টাকা পয়সা সদকা দেয়, মসজিদ মাদ্রাসায় সদকা দেয়, এতিমখানায় দেয়, এতিমদেরকে খাওয়ায়, সন্তানরা যদি আলেম বানায়, এতিমরা যদি আলেম বানায়, বাবা মার জন্য যদি রাস্তা বানায় দেয়, জনকল্যাণমূলক কাজ করে, সদকা জারি ইলমের খেদমত যদি করে দিয়ে দেয়, ওই দুয়ার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই সন্তানকে বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে কবুল করে নিবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হয় দুই কারণে। এক নাম্বার হচ্ছে চগলখড়ি, দুই নাম্বার পেশাব পায়খানা করার সময় পবিত্রতা অর্জন করে না, পর্দা করে না। কবরের ভিতরে এদের কঠিন আযাব হবে। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দুই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি দাঁড়িয়ে গেলেন। পাশে একটা খেজুরের গাছ, নবীজি বললেন, খেজুরের ডাল কেটে নিয়ে আসো। খেজুরের ডাল কেটে আনার পরে আল্লাহর নবী ডাল থেকে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করে দুইটা ডাল দুই খেজুর কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর কবরের মধ্যে খেজুরের ডাল গেড়ে দিলেন কারণ কি? নবীজি বলেন, সাহাবীরা রে, এই কবরে কঠিন আযাব হচ্ছে। এই কঠিন আযাব কোনো কারণে না, সহজ কারণেই। একজন চগলখড়ি করত, একজনের দোষ আর একজনের কাছে বলে
ভেজাল বাড়াইতো, ঝগড়া বাঁধাই দিত। আর একজন পেশাব পায়খানার সময় পর্দা পবিত্রতা করত না, সেই জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। আর আমি 2টা ডাল গেড়ে দিলাম, এই জন্য 2টা ডাল যত সময় পর্যন্ত জিকির করবে, ওই ডালের জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাজনগরবাসী, ইসলামপুরবাসী, 4th নম্বর হলো হিংসা। একসাথে বলেন কি? আরো জোরে, জোর হয় না কেন? এই রোগে সবাই আক্রান্ত প্রায়, অনেক মানুষের রোগে আক্রান্ত, হিংসা রোগ, হিংসা, হাসাদ। এই কঠিন রোগে কোটি কোটি মুসলমান আক্রান্ত, বেশি আক্রান্ত নারী সমাজ। 2 ভাই একসাথে 10 বছর সংসারে থাকলো, একই পাতিলের খাবার, একই মায়ের বিছানা, একই মায়ের কোল, একই বাবার ঘর, কিন্তু বিয়ে করার পরে যুদ্ধ বেঁধে যায়। কেউ কাউকে দেখতে পারে না, চেহারা পর্যন্ত দেখে না। একজন আরেকজনকে খুন করতে যায়, মারামারি করে 1 ইঞ্চি জমি পর্যন্ত ছাড়তে চায় না। কি কথা কর না কেন? তাহলে দোষ কি নারীদের না শয়তানের? বোঝা গেছে আপনারাও জাগা মতো দুর্বল। যদি মহিলাদের কথা বলেন তাহলে রান্না বান্না হবে না, এই জন্য মহিলাদের কথা বলেন নাই, শয়তানের দোষ দিয়ে গেলাম। মহিলাদের কথা বলা যাবে না, সেটা হোম মিনিস্টার। এই মিনিস্টারের বিরুদ্ধে লাগলে আপনার খাওয়া দাওয়া শেষ। তারপরেও কথা বলি, রমজানের হিসাবটা আপনারা দিয়ে যায় হিংসা। একটু বুঝাই দিয়ে যায়, শুনে যান। তোলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে গোডাউনের কি অবস্থা? তোলার গুদামে যদি কয়লা ছেড়ে দেন তাহলে কি হবে? গোডাউন শেষ। হিংসা এমন নিকৃষ্ট একটা জিনিস, সারা জীবন আপনি আমল করবেন, অন্তরে যদি হিংসা রাখেন তাহলে আপনার জিন্দেগির আমলগুলো শেষ। কি কথা কর না কেন? তাহলে 4 নম্বর হিংসা। এই হিংসা থাকলে রোজা হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। 5 নম্বর হলো গীবত, গীবত, গীবত। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাবানি? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। কি করে মানুষ মৃত ভাইয়ের গোশত খায়? নবীজি বললেন, হ্যাঁ, মরা ভাইয়ের গোশত যারা খায় তারা হলো গীবত করে। যারা গীবত করে তারা মরা ভাইয়ের গোশত খায়। তুমি এমন একজনের মন্দ বলতেছো, তার সামনে বললে সে কষ্ট পাবে, পিছনে তারা মন্দ বলিও না, এটার নাম গীবত। গীবত মারাত্মক একটা অপরাধ। এই গীবত থেকে আল্লাহ আপনারে বাঁচায় রাখুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। 6 নম্বর হলো কামনা, বাসনা। কামনা মানে সুন্দরী নারী রাস্তা দিয়ে গেল, ওই সুন্দরীর দিকে তাকায় আপনি কামনা করে ফেলেন, আহা সুন্দর রে। এরপরে আছে মোবাইল, মোবাইল সামনে নিয়ে সুন্দর করিয়া ওই যে বেডিগারের নাচ যদি দেখেন আর কেন, আহা সুন্দর রে। রোজা শেষ। একসাথে বলেন রোজা। এই জন্য চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, পেটের রোজা, নফসের রোজা, জবানের রোজা, এই রোজাগুলি আপনাকে আদায় করতে হবে। এইভাবে যদি ঈমান ইহতিসাবের সাথে রোজা আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে। রোজাদার ইফতার করার সময় যখন সামনে পানি, সামনে খাবার, পেটে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা নিয়ে রোজাদার বসে থাকে, ঠিক তখনই রোজাদার খাবারগুলি লাড়াচাড়া করে, খাবারগুলি লাড়াচাড়া করে, খাবারগুলি লাড়াচাড়া করে। ঠিক তখনই আমার আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে দেখছনি আমার বান্দার পেটে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, সামনে পানি শরবত আছে, কিন্তু বান্দা খায় না। ফেরেশতারা রে তারা কিসের জন্য খায় না? বলে আল্লাহ তোমার ভয়ে খায় না। ওরা কি আমনে দেখছেনি? বলে না, তোমার তো দেখে নাই,
আর কি চায় ওরা? বলে আল্লাহ ওরা জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখছেনি? বলে না, তাও তো দেখে নাই। আর কি চায়? বলে ওরা জীবনের গুনাহগুলি মাফ চায়। আল্লাহ ডাক দেখে ফেরেশতারা রে, তোরাই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, তোরাই বলেছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমার ইবাদত করবা, তোমরাই বলে আমার জিকির করবা, তোমরাই বলে হাম করবা, তোমরাই বলে নামাজ পড়বা, তোমরাই বলে আমার ইবাদত করবা। এ ফেরেশতারা দেখ, ওদের কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, কামনা দিছি, বাসনা দিয়েছি, আশা দিয়েছি, আকাঙ্ক্ষা দিয়েছি, মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি, স্ত্রী সন্তান দিয়েছি, খোদা দিয়েছি, দুনিয়াদারি দিয়েছি। তারপরে ওদের পিছনে শয়তান লেগে আছে। ফেরেশতারা রে, সব কিছু লাথি মেরে ফেলে দি, আমারে দেখলো না কিন্তু আমারে ভয় করলো, আমার জাহান্নাম দেখলো না, জাহান্নাম রে ডরাইলো, আমার জান্নাত দেখলো না কিন্তু আশা করলো, আমারে দেখলো না কিন্তু আমার কাছে ওরা ক্ষমা চায়, মাফ চায়। এ ফেরেশতারা রে, তোরা এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, যা তোরা সাক্ষী থাক, আমার এই প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে নিষ্পাপ বানায়া দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। পানির সাথে গরুর পেশাব দিয়ে ওই পানি পান করলে যদি শরীর নাপাক হয়, তাহলে যারা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, হিরোইন খায়, মদ খায়, ওদের শরীরও ওই হারাম যাওয়ার কারণে নাপাক হয়ে যায়। রোজাদারের রোজা হলো না। ঠিক আছে নি? ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী বলেন, ঈমান ইহতিসাবের সাথে কেউ যদি রোজা রাখে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এক নম্বরে হালাল। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? হালাল খাবার ছাড়া রোজা রাখলে রোজা হবে না। হারাম খাবার দিয়ে ইফতার করলে রোজা হবে না। সরকারি কর্মচারী, কর্মকর্তা, সরকারি ব্যক্তিরা, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি অর্থ এই সরকারি টাকা থেকে ইফতার কিনে খায়, তাদের বেতনের বাবদ বাদ দিয়ে অতিরিক্ত বাজেট করে যখন তারা ইফতার পার্টি দিয়া জনগণের টাকা দিয়ে ইফতার কিনে খায়, রোজা হবে না। এই জন্য মাঝে মধ্যে আমি হাসি, অনেকে রোজা হয় না, নামাজ হয় না, জিকির হয় না, হজ হয় না। বলো হজ কেমনে হবে? হাজি হজে গেছে, আরাফাত থেকে হেঁটে হেঁটে মুজদালিফায়, মুজদালিফাত থেকে হাঁটা শুরু করলো ফজর পরে জমারাতে। শয়তানরে পাথর মারার জন্য হাজি হাঁটতেছে। আজকে শয়তানরে খাইছি, আজকে পাথর মারবো। হাজি হাঁটতে হাঁটতে বহু ক্লান্তি নিয়ে জমারাতে উঠে ছোট শয়তানরে যখন পাথর মারতে যায়, তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমারে কোন হাজি পাথর মারার জন্য আসছে। দেখে সুদে হাজি পাথর নিয়ে আইছে, ঘুষিয়া হাজি পাথর নিয়ে আইছে। এই হাজি যখন পাথর মারে, তখন শয়তান ডাক দিয়ে কয়, দোস্ত রে, আমারে পাথর মাইরা তোমার লাভ কি? তুমি তো আমগার দলের লোক। ওয়াদা করলে বরখেলাপ করে, কোথায় কোথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। তোমরা শুনবা, তোমরা জানবা সে মুনাফিক, 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 মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার। মুনাফিকদের জায়গা জাহান্নামের একবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায়, যেখানে কাফেরদেরও জায়গা হবে না, এত নিম্ন জায়গা মুনাফিকদের জায়গা হবে। মুনাফিকে মুনাফিকে মুনাফিক, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। এই হিসাব যদি আপনি দেখেন,
তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ মুনাফিক খুঁজে পাবে। ওয়ালিল্লাহিল ইজ্জা, রব্বুল আলামিন আমাদেরকে বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা বোঝে না ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার মুমিন আমার ওলিদের জন্য। যারা মুনাফিক তারা আমার ওলিদের ইজ্জত বোঝে না, আমি আল্লাহর ইজ্জত বোঝে না, আপনি নবীর শানও তারা বোঝে না। ওয়াজ আমার শেষ, কথা আর বাড়াবো না। আগামী বছর একটা গরু লাগবে, গরু। এখন মাথা ঠান্ডা হয়ে গেছে, সবাই কথাবার্তা করছে না, লাড়াচাড়া দিচ্ছে না যে হুজুর কিতা কইলে এত সময়। গরু লাগবে একটা, গরু নইলে মজা হইতো না। আগামী বছর মাহফিলে একটা গরু কে দিবে? পিতামাতা যদি মারা যায় তাদের সাদকার জন্য, ইসালের সওয়াবের জন্য একটা গরু দিবেন যে হুজুর আমি আমার আব্বা আম্মার ইসালের সওয়াবের জন্য একটা গরু দিয়ে দিই। দেন একবারে 2 লক্ষ 3 লক্ষ টাকার গরু দিতে হবে, বিষয়টা এরকম। 40, 50, 60 হাজার টাকার ভিতরে একটা গরু দিলেও চলবে। খাসির থেকে একটু বড় হইলে ইসালে, নাম গরু হইতে হবে, কাজেও গরু, ল্যাংরা খোরা বুবা হোক অসুবিধা নেই, দাঁড়ায় থাকতে পারলে ইসালে একটা গরু লাগে। একবারে সহজ করে দিলাম। মরা ধরা গরু দেখবেন লুড়াই লুড়াই এমনি হাড়ে, কিছু গরু আছে না মনে মনে শীতে পড়ে যাবে, এটা হইলেও চলবে। কিন্তু নাম হইতে হবে গরু, কিন্তু কাজে গরু হইতে হবে মোটামুটি 40 সাড়ে। দেন কি আছে? দাঁড়ান, আপনি দাঁড়ান, আব্বা আম্মার ইসালে সব। এই এই লেখেন, এই তোমরা সবাই এদিকে তাকাও। কি নাম? কিতা নাম? সামনে রমজান আসতেছে কিনা? আসতেছে। আপনাদেরকে একটু বুঝাই, এখন শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, গ্রীষ্মকালে অনেক আম পাওয়া যায়, বর্ষাকালে অনেক পানি পাওয়া যায়। প্রত্যেক কিছুর একটা সিজন আছে। তো নেকের সিজনের নাম হচ্ছে মাহে রমজান। যতদূর পরে নেই মাহে রমজানে নেকি জোগাড় করে আমল নামায় স্টক করে রাখে। এই মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। এই মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণে নেকি, এই মাহে রমজানে একটা নফল ইবাদত করলে তত পরিমাণে নেকি আল্লাহ আমল নামায় দিবে। মনোযোগ দেন। কিন্তু মাহে রমজান আসলো, নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবী বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মাহে রমজান পাইলো, ঈমান ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজা রাখলো, নবীজি বললেন তার জীবনের গুনাহ এমন ভাবে রব্বুল আলামিন মাফ করে দিবেন। সদ্য শিশু বাচ্চা দুনিয়াতে আসলে যেমন শরীরে গুনাহ থাকে না, মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখলে তার শরীরেও কোনো গুনাহ থাকে না। জোরে না, আরেকটু জোরে। আমরা গুনাহ আসেনি? কি তা কয় গুনাহ নেই? জীবনে প্রথম বুজুর্গ দেখলাম তো গুনাহ নাই। আমরা গুনাহ আসেনি? বক্তা সাহেবের গুনাহ আসেনি? শ্রোতাদের গুনাহ আসেনি? সভাপতির আসেনি? আমাদের প্রধান উপদেষ্টা আসেনি গুনাহ? আচ্ছা, তো যাই হোক, গুনাহ সবারই কম বেশি
আছে। তো গুনাহ মাফ করার অত্যন্ত চমৎকার মৌসুম হচ্ছে মাহে রমজান। আমি আপনাদেরকে শিখাচ্ছি ইমান ইহতিসাব কি। প্রশ্ন করবেন ফরিদি হুজুর ইমান ইহতিসাব কি? ইমান ইহতিসাব কি? ইমান ইহতিসাব আপনাদেরকে বোঝাই। ইমান ইহতিসাবে রোজা কেমনে রাখবেন? 1 নম্বর, খাবার হালাল। হালাল খাবার দিয়ে সেহরি করা লাগবে, হালাল খাবার দিয়ে ইফতার করা লাগবে, হালাল খাবার দিয়ে সেহরি করা লাগবে, হালাল খাবার দিয়ে ইফতার করা লাগবে। হালাল ব্যতীত রোজা কবুল হবে না গো, হবে না। 1 লাখের সুদ কত নেয়? লাখের সুদ কত? 10,000। 1 মাসে 1 লাখে 10,000। কত বড় ডাকাত! আস্তে করতে ও ডাকাতের ঘরের ডাকাত। এই ডাকাতে তো আপনার ছুরি ধরে এসে পিস্তল ধরে এসে যা আছে দিয়ে দেন, তো দিয়ে দিলে আর ঝামেলা নেই। আর ওই 23 ডাকাতের ডাকাত, ও আপনার টাকা দিয়ে হাসতে হাসতে আপনার কাছ থেকে ডাকাতি করতেছে, ও আপনার সারা জীবন গরিব বানায় রাখতেছে। আপনাকে আপনাদের বুঝাই, গ্রামীণ ব্যাংকে কত নেয়? 13%। আচ্ছা যাও, হেরাও তো নেয় নাকি? বলে নেয়নি, বেড়াকে নেয়নি, আশায় নেয়নি, ভালোবাসা দিয়ে যায় নাকি? আচ্ছা আপনাকে বলি, আজ পর্যন্ত আমার দেখান তো গরিব মানুষ সুদে টাকা আইনে কোনোদিন ধনী হিসাবে দেখান। গরিব মানুষ সুদে টাকা আইনে ধনী হয়েছে, স্বাবলম্বী হয়েছে, আমার একটা লোক দেখা। মাটি কাটে আর খালি শোধ দিতে হয়, লাভ মারতে হয়। তার অর্থ হচ্ছে সুদ কেন হারাম আপনাদেরকে আজকে ইনসাফ বুঝাই দিয়ে যায়। 1450 বছর আগে আল্লাহ রসুল বুঝলেন সুদের যে টাকা নিল সে সারা জীবনে ভুক্তভোগী থাকে, যে টাকা দিল তার আঙ্গুল ফুলে কলা গাছ হলো। এটার নামই হচ্ছে অন্যায়, বেইনসাফ। এই জন্য সুদের টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। গরিবের রক্ত চুষে চুষে নিয়ে যায়। ওই তো নি আগুন কিন্তু লাগছে কলিজায়। রোজা বুঝাই, কেউ যদি এর সাথে জড়িত থাকেন আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দিন। আপনার কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই আমার, আপনার একটু বুঝাই। এই গ্রামের কারো বাড়িতে যদি আগুন লাগে তাহলে কেরোসিন নিবেন না পানি নিবেন? যদি হিন্দু হয় বুঝে কয়ে না না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো কোয়া যাইতো না। হিন্দু হলেও পানি, বৌদ্ধ হলেও, খ্রিস্টান হলেও পানি। সে মানুষ হিসেবে তার বাড়িটা আমাদের রক্ষা করতে হবে এবং তাকেও রক্ষা করতে হবে। কথা ঠিক আছে নি? এটা আল্লাহর চরিত্র, আল্লাহ রসুলের চরিত্র। তো এরে পাগল নিয়ে তো জ্বালাত পড়ছি রে। না না, পানি পানি, সে যে লোকই হোক তার বাড়িতে পানি দিয়ে আমরার বাড়ি আগুন নিভাইয়া তার সাহায্য করতে হবে। কথা ঠিক আছে নি? এটাই আল্লাহ রসুলের চরিত্র। তো খুব মনোযোগ দেন। আগুন লাগলে আমরা পানি নিয়ে দৌড়াইয়া তার বাঁচানোর চেষ্টা করি। যে ভাইটা সুদ খাইয়া জাহান্নামে চলে যেতেছে, জাহান্নামের আগুনে পড়তেছে, তারও বাঁচানোর দায়িত্ব আমাদের। কথা ঠিক আছে কিনা? এই জন্য এই কঠোর ভাষা ব্যবহার করতেছি আমরা, যাতে মানুষ বুঝে। আমরা দেশে অনেকে নেশা করেন,
আগুন লাগলো কলিজায়। যারা নেশা করে, বাবা খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, মদ খায়, ওর শরীর যেমন নাপাক, কুত্তার শরীর যেমন নাপাক, ওর শরীরও তেমন নাপাক। ওই তো নি মুসল্লি খুব করা। মন খারাপ করেন না, বাসার জন্য বলতেছি। বলে হুজুর এই কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? বুঝাচ্ছি আপনারা, আজকে বুঝাই। ভারতের কিছু হিন্দুরা গরুর মুত খায়। খাইনি আমি, খা তোরা খা, তোর কপালে মুত আছে, মুত খা। কথা ঠিক আছে? তোরা যেহেতু মুদ খাবি, তো আমরা তোর বাধা দিতে পারি, তো খা। আমি ডাক্তারে যে গেলাম, কি পরিমাণ প্রোটিন আছে মুতে। ডাক্তার সাহেব কিতা আছে এটার ভিতরে, যে মুদ খায়, অ্যাসিড আছে, খা, ওকে খা, খাইয়ে যদি সুখে থাকতে পারিস তো থাক, আর কিতা করতে। আমি একজনকে জিজ্ঞেসি, চাচা বিড়ি কয়টা লাগে? প্রত্যেকদিন 60টি বিড়ি খাই। আমাকে মানুষ না জিন, যাই বলেন আমার বিড়ি লাগবে, ওকে খান। খাইয়ে দেখে বেহেশত পান কিনা, তো খান, আর কিতা করতে। কোরিয়ানরা কুত্তা খায়। কোরিয়ানরা কি খায়? কুত্তা খায়। খুব মারাত্মক। ও দেশে যায় কেউ যদি খাইতে বসে তাহলে বিপদ আছে। কুত্তা খায়। উত্তর কোরিয়া তো বলে লাভ নেই, ও তো কিম জং উন, ওটা মারাত্মক। ওটা পারলে মিসাইল খেয়ে লাইতে। কথা ঠিক আছে? ও পারলে মিসাইল চাপাই চাপাই খায়, ও মারাত্মক। বাপরে বাপ, পাগলা। দরকার আছে দিয়ে এটা পাগলা ফুগলে নালি চলে না। তো খুব মনোযোগ দেয়। যে কথা বলছিলাম, আমার এই হাতের ভিতরে আছে পানি। এই পানির ভিতরে যদি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দিয়ে আপনাদেরকে লাড়া দিয়ে বলি, আপনারা খান, খাইতে না নিয়ে, খাইতে না, 1 লাখ টাকা দেবো, খাইতে না, মরে গেলেও খাইতাম, কোটি টাকা দিলেও খাইতাম। যে খাইলেই এই মুখে গরুর পেশাবে পানিতে মিলাইয়া যদি কোনো মুসলমান খায়, তো তার শরীরের ভিতরে নাপাক হয়ে যাবে। কোনো পানি দিয়ে ধোয়ার কোনো সুযোগ নাপাক হয়ে যাবে, নাপাক। শয়তানে আসে, দোস্ত তুই আমার পাথর মারতে। আচ্ছা সোরে যদি সোরে রে মারে যে বেটা তুই সোর, সোরের কষ্ট লাগে না? কি বেটা তুই চুরি করি আমার মারতেছিস কেন? কথা ঠিক আছে? সোরে যদি সোরের ভিড় তো সোরের খুব কষ্ট লাগে। আরে আমার দোস্ত রে, তুই আমার মারলি, তুই জানিস যে আমিও সোর, তুইও সোর। কথা ঠিক আছে? তো শয়তানে হাসি আর দোস্ত রে, তুই সুদ করে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের টাকা মাইরে দিয়ে তারপরে হজে আইছিস, তুই তো আমার দোস্ত, তুই আমার পাথর মারার দরকারটা কি? তুই আমার পাথর না মেরে তোর নিজের পাথর মার। কি বাবা, এই জন্য মাঝে মধ্যে আমি হাসি গা, আরে খোদা এটা তো হজ হয় না। গত বছর হজে যাব, যে বছর হজে যাব ওই গত বছর আগের হজে তো যাচ্ছি, আমাদের গ্রুপে এক হাজি সাহেব হয়েছে, ঢাকায় 4-5টা বাড়ির মালিক। তা আশা করে 6 লাখ টাকার প্যাকেজে যাবে, সরকারি প্যাকেজ। তো মুআল্লিম বলতেছে, আপনি তো অনেক টাকার মালিক, তো এই আপনি এই সরকারি প্যাকেজে, সর্বনিম্ন প্যাকেজে কষ্ট হবে, বাসা বাড়ি একটু দূরে হবে, খাবার দাবার সুবিধাজনক হবে না, হোটেলটাও বেশি ভালো হবে না, কষ্ট হবে। আপনি ধনী মানুষ, 11-12 লাখ 21 লাখ টাকার প্যাকেজ আছে, ওইটা দেন। না কেন? আমার এই 6 লাখ টাকা হলো আমার আব্বার সয় সম্পদ থেকে বিক্রি করে হালাল টাকা জোগাড় করে আনছি, আর বাদ বাকি যা আছে সব হারাম। ওই টাকা দেওয়া হইতো না, আমি জানি।
এর লেগে হালাল টাকা দিয়েছি, কষ্ট হলে ওই 6 লাখ টাকা দিয়ে আমি হজ করবো। হাসতে হাসতে বাঁচি দেখি চোরেও মাসলা জানে। এটা চলতেছে বাংলাদেশ, আল্লাহর সাথে চালাক। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, 1 নম্বরে হালাল খাবার বিধিত ঈমান হিসাবের সাথে রোজা হবে না। 2 নম্বর হচ্ছে মিথ্যা মিথ্যা মিথ্যা। বান্দা মিথ্যা বললে রোজার হক আদায় হবে না। আমাদের দেশে এত পরিমাণে মিথ্যা বাড়ছে, এত পরিমাণে মিথ্যা বাড়ছে, খোদার ঘর মসজিদে বৈশা অনেকেই মিথ্যা কথা বলে। টুপি মাথায় দিয়ে মিথ্যা বলে। আর এটা আসার পরে যে কি পরিমাণে মিথ্যা বাড়ছে ওটা তো হিসেব নেই। খুব মিথ্যা বাড়ছে, যেমনে পারে সেমনি মিথ্যা বলে। কি পরিমাণে যে মিথ্যা হয়েছে, মোবাইল কোম্পানি যদি চেক দেয় যে কোনটা আস আর কোনটা মিশে, তো দেখবে যে বাপ রে বাপ, কোটি কোটি মানুষ মিথ্যা বলতেছে। মিথ্যা সমস্ত পাপের মূল। আপনি বুঝেন মিথ্যা কত বড় নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলছেন যে কথাই কথাই মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে। এই জন্য রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে তারা মুনাফিক। একসাথে বলেন তারা কি? জোরে বলেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে কিছু মুনাফিক রাসূল কারীমের উসিলাকে বাদ দিতে চাচ্ছে এবং বাদ দিয়ে ফেলছে। এই শোনেন, নবীর উসিলাকে যারা শিরিক বলে বাদ দিতে চায় তারাই হচ্ছে ইসলামের প্রথম সারির মুনাফিক। ভাবছিলাম 5 আগস্টের পরে একটু শান্তি পাব, তার না। শোক নাহি রে শোক পরাণের পাখি, তারপরে আর কি তার ভাবছিলাম যে সুখে থাকবো, তা হইল না। জেলা হয়ে কত আগে শরীফ শরীফের গল্প আসতো, এখন আল্লাহ রসুল রুসিলা বাদ দিয়ে কোথায় হাত দিয়েছে? শরীফ শরীফা তো মোটামুটি চলে, ওটা নাস্তিক, এটা শরীফ রে শরীফা বানাইছে, শরীফারে শরীফ বানাইছে। হ্যাগার তো আবার ইতে আছে, কিতা আছে জানেন? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আমি নাম দিয়েছি কুত্তা ফ্রেন্ড। কিতা? কুত্তা ফ্রেন্ড। মুসলমানের কোন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হতে পারে না। এই বলা মানে আস্তে করতেছি, ঠিকের মতলব বলা না, ঠিক আছে নি? কুত্তা ফ্রেন্ড কি ফ্রেন্ড? কুত্তা ফ্রেন্ড। মুসলমানের কোন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নাই, ওটা কুত্তা ফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলে জুতা দিয়ে বাইরে গিয়ে কুত্তা ফ্রেন্ডের সোজা করে দিতে। শয়তান চরিত্র নষ্ট করার জন্য, সমাজ নষ্ট করার জন্য, আগামী দিন নষ্ট করার জন্য, যারও সন্তান পয়দা করার জন্য ওরা চেষ্টা করতেছে। ওই তো রমজানের আগে একটু ফাইনেট করি, দোলাই দিই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এরপরে শিক্ষা ব্যবস্থা থেকে কেটে দেওয়া হলো আল্লাহর ওলিদের নাম। সিলেবাস থেকে ওলিদের নামও কাটতেছে। আচ্ছা বলেন তো, সিলেবাস থেকে কাটবে, কোরআন থেকে কাটার সুযোগ আছে? হাদিসের কিতাবের ভিতরে ওলিদের সম্মানের কথা হাদিসে লেখা আছে, কাটতে পারবে? ভাবছিলাম সুখে থাকবে, তার হইল না। বুঝেন আপনি
আপনি, ওলিদের ত্যাগ আপনি বুঝেন, আমি বুঝাইতেছি আপনাদের। এখন যদি বাংলাদেশি হুজুররা সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমরা উত্তর কোরিয়ায় কালেমার দাওয়াত দিতে যাব। উত্তর কোরিয়া চিনছেন তো, কিম জং উন, কিম জং উন, ওটা নাস্তিকের দেশ। তার মানে ও আল্লাহ, খুদা, যিশু, ভগবান, সরস্বতী, মা কালী, ওই তারপরে দুর্গা সুর্গা কিচ্ছু মানে না। ওর দেশে মসজিদ, মাদ্রাসা, ফেগোটা, গির্জা কিচ্ছু নেই। ও ছাড়া ও দেশে আর কোনো ধর্ম নেই, ও হলো অরিজিনাল ধর্ম পায় কিম জং উন। তো সবাই মিলে চিন্তা করলো আমরা কিম জং উনের দেশে কালেমার দাওয়াত দিয়ে আসি। সেই সমাজে সব হুজুররা গেল, এটা কিতা করতে জানি মিসাইলের লেগে ভাই দিয়ে সুইচটা টিপ দেখো যাও। কিম জং উনের দেশে কালেমার দাওয়াত দেওয়া যত কঠিন, গৌর গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া ছিল তেমন কঠিন। কথা বলে সেই সময় বুক চিতিয়ে শাহাদাতের লিপসা নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে শাহজালাল ইয়ামানি 360 আউলিয়ার ওলি আল্লাহর ওলির এই দেশে কালেমার দাওয়াত দিয়েছে। আরে তাদের গল্প যদি, তাদের প্রশংসা যদি, তাদের মর্যাদার কথা যদি বাংলাদেশের সিলেবাসে লেখাই না হয় তাহলে বুঝতে হবে তারা ওলিদের সাথে গাদ্দারি করেছে। কথা বলেন ঠিক না? বুঝছেন, 3 দিনের বৈরাগী বাতের কিটা অবস্থা। 3 দিনের মোল্লা হেতো ওলিদেরকে অস্বীকার করে। বেটা খরাতি 2 দিন আগেও পেশাব করা শিখছে। হেতারা যে কাটছে, কাটছেনি, কাটলো কেন? যদি শাহজালাল আমিনের না আসতো তাহলে কাটতো না, ওটা ওইভাবেই থাকতো। তোরা হাসিস হাসিস হাসিস, রাত বেশি হয়ে গেছে, তোর না হাসলে তো ঘুমাই পড়বি। অনেকে মোরাকাবা চলে যাচ্ছে, ওই তো নি তো বুঝে না যে ওলি কিতা জিনিস। আমি সুদূর মালদ্বীপে গেছি, শোনেন সাগর বেষ্টিত একটা ছোট্ট দেশ। আরে ফরি যাইতে রে মাঝে মেম্বার সাহেব তো ঠেকান গেলে ফরি যাবে। মেম্বার সাহেব থাকবো, মেম্বার সাহেবের ভোট লাগবে সামনে, ভোট দিতেন নি আপনারা? মেম্বার সাহেবকে দিয়ে পরিশ্রম করতেছে, আল্লাহ দুনিয়ার ইজ্জত আল্লাহ বাড়াই দিই, দোয়া করে বলে না আমি। যারা আল্লাহ রসুলের পক্ষে, ওলিদের পক্ষে থাকবো, আমরা তাদের পক্ষে থাকবো। তো খুব মনোযোগ দেন, যে কথা বলছিলাম ও আজ কোথায় রাখছিলাম? মালদ্বীপে চারিপাশে সাগর, পানি আর পানি, নীল পানি, 10, 30, 20, 30 ফিট নিচে মাছ ঘুরে, এটা দেখা যায়। এত স্বচ্ছ পানি, দেখতে খুব সুন্দর দেখা যায়। কিন্তু দেশের প্রত্যেকটা নাগরিক মুসলমান, 100% মুসলমানের দেশ। আমরা তো 85%, আর ওদের দেশে 100%। তারা আইন করছে পার্লামেন্টে, তাদের দেশে কোনো মুসলিম ছাড়া কেউ নাগরিকত্ব পাবে না, এরকম আইন তাদের দেশে। মারহাবা কইলেন না? কিন্তু ডানে তাকায় দেখি আমি যুব্বল, বামে তাকায় দেখি আমি হুজুর, সামনে তাকায় দেখি আমি হুজুর, পিছে তাকায় দেখি আমার পিছনে কোনো যুব্বলা নেই। বড় বড় চুল রাখে ওরা, মালদ্বীপের লোকজন। কেউ যদি মালদ্বীপ প্রবাসী থাকে তো আমার কথার সাথে মিলিয়ে যেন থাকে, ওরা বড় বড় চুল রাখে। একটার দেখি চুল এত বড় মাজা পর্যন্ত নামছে। আমাকে এটা কি বেড়া না ইজলি? কয় না, ওটা বেড়াই। আমাকে বেড়াতে এত বড় চুল কে? ওরা বড় বড় চুল রাখে। তা বললাম যারা আমাদের দেশে তৌহিদি জনতা নাম দিয়ে চুল কাটলো কয়দিন, ওদেরকে এই দেশে নিয়ে আসার দরকার। তোরা চুল কাটতে থাক, বাটাম চালান দিয়ে সামনে নামাই দিবি, চুল কাটিল আজকে দাঁড়া।
ভাই শোনে, এক এক দেশের এক এক ধরনের সংস্কৃতি। তোরা চুল রাখে কিন্তু মুসলমান পাকা। 400 বছর আগে ইসলাম ও দেশে নেলেন ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মাজার জিয়ারত করে আসছি। মারহাবা বলবেন না? একজনে কালেমা নিছে, তলোয়ার লাগে নাই, রক্তপাত করা লাগে নাই, যুদ্ধ লাগে না, একদিনে কালেমা গেছে, একদিনে। নবীজির তিরোধানের 1000 বছর পরে মালদ্বীপে কালেমা গেল, যুদ্ধ করে না, একজন আল্লাহর ওলির হাত ধরে মহান কুরআনের মুজিজা দেখাইয়া, আল্লাহর ওলির কারামত দেখাইয়া সেই দিন একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে একদিনই মুসলমান হয়ে গেল। পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। উত্তর কোরিয়াতে কোনো ওলি নাই, ইসলাম নাই। দক্ষিণ কোরিয়াতে ওলি নাই, ইসলাম নাই। জাপানে ওলি নাই, ইসলাম নাই। ওই আপনার দক্ষিণ কোরিয়াতেও নাই। চীনে চলে যাবে, চীনের তুর্কমেনিস্তান ব্যতীত, সেখানে গুয়াংজু ব্যতীত আর বাদ বাকিতে মুসলিম খুঁজে পাবেন না। ওলি নাই, মুসলিম নাই। পৃথিবীর অস্ট্রেলিয়াতে চলে যাবেন, ওলি নাই, মুসলিম নাই। নিউজিল্যান্ডে চলে যাবেন, ওলি নাই, ইসলাম নাই। সুইজারল্যান্ডে, গ্রিনল্যান্ডে, হল্যান্ডে, স্কটল্যান্ডে, আপনি পৃথিবীর উত্তরে দক্ষিণে চলে যাবেন, ওলি নাই, ইসলাম নাই। ওলি চলে গেল উজবেকিস্তানে, ইসলাম সেখানে চলে গেল। ওলি চলে গেল আফগানিস্তানে, ইসলাম সেখানে চলে গেল। ওলি চলে গেল আজারবাইজানে, ইসলাম চলে গেল। তুর্কমেনিস্তানে, তুর্কিস্তানে ইসলাম চলে গেল। ওলি চলে গেল আফ্রিকাতে, ইসলাম চলে গেল। ওলি চলে গেল ভারতে, ইসলাম চলে আসলো। ওলি চলে গেল মালদ্বীপে, ইসলাম চলে গেল। ওলি চলে গেল শ্রীলঙ্কা, ইসলাম চলে গেল। ওলি চলে আসলো আরাকানে, ইসলাম চলে গেল। ওলি চলে আসলো বাংলাদেশে, ইসলাম চলে আসলো। একসাথে বলবেন না মারহাবা? আপনারা ভাবছেন রাজা বাদশা দিয়ে দেশে ইসলামের খেদমত হয়েছে? ওরা ওরা নারী লোভী ছিল। সুন্দরী বেটি পেলে গরুর গোশত মদ খাইয়ে আকাম কুকাম করত। প্রত্যেক বাদশাদের জীবনী খুলে দেখে এক একজনের বউ আছিল 36টা, 35টা, 20টা, 100টা, 150টা, 200, 300, 400। বেড়ি যত বউ তত। ওরা ক্ষমতার জন্য নিজের ভাই ভাইকে জবাই করত। কি কথা কর না? সম্রাট ওই তাজমহল বানাইছে, ওটার নাম কি? তা শাহজাহান। শাহজাহান তার কয় ভাইরে জবাই দিছে জানেন? এটা তো জানেন। সম্রাট শাহজাহান ব্যতীত তার যতগুলি ভাই ছিল সব কটারে জবাই দিছে। তারপরে প্রেমিক সেই যে তাজমহল বানাইছে, প্রেমিক যাচ্ছে সোয়াতা। আর ওই সময় ইসলামের খেদমত করেছে মুজাদ্দিদ আল ফেসানি, সিরহিন্দি ফারুকি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরতে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি। আল্লাহর ওলিরা ভারতের রন্দে রন্দে ছড়িয়ে কালেমার দাওয়াত দিয়ে খাজা বাবা আজমিরির মতো ওলিরা তাদের দরজা দিয়ে হিন্দু প্রবেশ করত, মুসলমান হইয়া আল্লাহর সিজদা দিয়ে তারপরে মুসলমান হয়ে বের হয়ে আসতো। একসাথে বলবেন না মারহাবা? ওলিরা কি জিনিস এটা যেই জগতে নাই, যেই দেশে নাই, তারা জানে যে ইসলাম কি জিনিস। এত সোজা, এত ওলি আসছিল দেখে ইসলাম পাইছে। নাহলে এখানে মাহফিল করা হবে, ইস মাহফিল করা হবে, আজান দিয়ে দেখতেন মসজিদে পারেন কিনা। পৃথিবীর বহু দেশে আসে আপনি প্রকাশ্যে আজান দিতে পারবেন না। আপনি পার্শ্ববর্তী চলে যান, রোহিঙ্গা আজকে কি হয়ে গেছে দেখছেন? এত সোজা। শোনা যাবে না হাজিরিন, দেখি রাজনগর না, ইসলামপুর নাম সুন্দর, ভালো না? ইসলামপুর দিছে। আমি এক জায়গায় গেছি, বললাম নাম কি? গুতামারি। ওইসে কাজ, তাহলে আর এখানে ওয়াজ করা যাবে। পরে যদি গুতা মারেন তো বিপদ। গুতা মারতাম না, না মিলে কি বলেছেন গুতা মারি, আর মারবেন না এটা বিশ্বাস কি? তা না মারতাম না। কি দে আছে কত আজগুবি না। আগে গেছে নাম কি? তা লুসকে বানকে কি না? এক জায়গায় নাম কি? ডোল বাংলা।
আরেক জায়গায় নাম দিয়েছে প্রেমতলা, শুনলে হাসতে হাসতে মরে যাবে। আরেকজন নাম দিয়েছে শয়তান খালি, খালি শয়তান পাওয়া যায়। হয়েছে কাজ গাই বান্ধা, হাতি বান্ধা। বললো গায়ে কি এত বান্ধা থাকে? না হুজুর গায়ে এত বান্ধা থাকে না। এই গায়ে বান্ধা নাম দিচ্ছে কেনা? আগে দিছি, যাক ঠিক আছে। আর ফোনস করে যে আরো যে একটা আছে ওটা পাওয়া যাইতো না, ওটা মারাত্মক। ও শুনলে হার্ট স্ট্রোক করে ফেলবেন আপনারা। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন ভাই আমার। ঈমান ইহতিসাবের দ্বিতীয় ধাপ হচ্ছে মিথ্যা। মিথ্যা যদি আপনি ছাড়তে না পারেন মাহে রমজানে, রোজা রেখে কাজ হবে না। মিথ্যা ছেড়ে দিতে হবে। 3 নাম্বারটা চলে যায়। 3 নাম্বারটা হলো ছগলখুরি, একজনের কথা আর একজনের কাছে বইলে ভেজাল বানায়। এই রোগের রোগী হলো আপনার দেশের বেডিরা। কিছু আছে ফান খাওয়া বেডি, ফান খায় আর খালি গিরাম বরিয়ে দিক ওদিক ওদিক টুট 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 করে ঘুরে বেড়ায়। আমি নাম দিয়েছি কুটনা বেডি। কুটনা বেডি ঘুরতে 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 যা করিমের বাড়ি গেছে, যাইয়া করিমের মা রান্না বান্না করতেছে, যায় পাশে বইছে, পাশে বয়ে ফান খার জিগে করিমের মা কেমন আছো? বালা। করিমের বউ কই? কয় এই বেডি অসুস্থ, বিশ্রাম করতেছে। করিম বিয়ে করে আছে, কিন্তু রান্না বান্না করে খাওয়ানোর লাগে নাকি? করিমের মা দেখছেন, ব্যথা হলো আরেকজনের, কান্দ হলো আরেকজনের। পুরি শয়তান কোথাকার এটা, কুটনার ঘরের কুটনা দিছে করিমের মার মনের ভিতরে সন্দেহ ঢুকাই দিয়ে এই লেগে গেল। আস্তে 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 এরবার করিমের বউ করিমের মারা দেখতে পারে না, করিমের মা করিমের বউরও দেখতে পারে না।